হামজা চৌধুরীর আগমনী বার্তার সুবাস ছড়িয়ে পড়েছে সর্বত্র, যার ছোঁয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দেখাচ্ছে একের পর এক চমক। বদলে গেছে জাতীয় দলের জার্সির নকশা, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের গৌরব, ঐতিহ্য ও আত্মপরিচয়। এই নতুন জার্সি শুধু একটি পোশাক নয়, বরং একটি ক্যানভাস, যেখানে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রতিজ্ঞার গল্প। নতুন জার্সির ডিজাইন ও ধারণার পেছনে তাসমিত আতিয়াত, যিনি নিখুঁতভাবে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার ছোঁয়া এঁকে দিয়েছেন জার্সিতে। নদীমাতৃক বাংলাদেশে অগণিত নদী বাংলার মাটিকে যেমন উর্বর করে তোলে, তেমনি ফুটিয়ে তোলে জাতির আত্মপরিচয়। বাংলাদেশ দলের জার্সির কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে নদীর রেখা, যা ফুটিয়ে তোলে বাংলাদেশের প্রাণপ্রবাহ। এই নকশা যেন বাংলার ফুটবলারদের প্রবাহমান গতিশীলতা, সৃজনশীলতা এবং লড়াই চালিয়ে যাওয়ার প্রতীক। রয়েছে রক্তিম সূর্যের প্রতিচ্ছবি। বাংলাদেশ জাতীয় পতাকার লাল বৃত্ত কেবল একটি রং নয়, তা শহীদদের আত্মত্যাগের প্রতীক। নতুন জার্সির ডিজাইনে এই লাল রঙের ছোঁয়া এসেছে, যা প্রতিটি ফুটবলার হৃদয়ে জাগিয়ে তুলবে এক অগ্নিমন্ত্র: বাংলাদেশ কখনোই হার মানে না। লাল বর্ণের এই প্রয়োগ যেন দিনের সূর্যোদয়ের বার্তা দেয়, যেমনটি স্বাধীনতার ভোর উঠেছিল বাংলার আকাশে। জার্সির হাতা জুড়ে রয়েছে জাতীয় ফুল শাপলার গর্বিত উপস্থিতি। শাপলা, যা অবিনশ্বর সৌন্দর্য, স্থিতিশীলতা ও শক্তিমত্তার প্রতীক। নতুন জার্সির হাতার নকশায় শাপলার ছাপ যুক্ত করা হয়েছে, তবে এটি শুধু চিত্র নয়, শাপলাকে ফুটিয়ে তোলা হয়েছে ধারালো, ত্রিমাত্রিক ও জ্যামিতিক আকারে, যা প্রকাশ করে বাংলাদেশি ফুটবলারদের দৃঢ়তা, শৃঙ্খলা ও অটুট মনোবল। জার্সির কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশেষ একটি শব্দ, ভিক্টোরি। এখানে ওয়াই অক্ষরটিকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে, যা বহন করে দুটি গুরুত্বপূর্ণ অর্থ: একটি বিজয়ের প্রতীক, অন্যটি একতা ও ঐক্যের প্রতীক। এই ওয়াই অক্ষরটিকে নকশায় এমনভাবে সংযোজন করা হয়েছে, যা জার্সির অন্যান্য তীক্ষ্ণ ও জ্যামিতিক শাপলার নকশার সঙ্গে একীভূত হয়ে যায়। জার্সির গল্পতে বর্ণনা করা হয়েছে বাংলাদেশের গর্বের কথা। হামজা চৌধুরীর অভিষেকের সঙ্গে এই জার্সির আত্মপ্রকাশ যেন নতুন এক যুগের সূচনা। এই জার্সি গায়ে নামবে একদল সিংহ হৃদয় বীর, যারা বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাবে নতুন উচ্চতায়, ছিনিয়ে আনবে জয়ের অমর গাথা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।